আলির পথে অবিচল থেকে আমার যেন ইমানের পথে অবিচল থেকে আমার যেন তোমারি কাছে মিনতি আমার দয়া ইমানের পথে অবিচল থেকে আমার যারা ইসলামের কথা বলেছে তাদেরকে জেলে যেতে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, বিলবাল বাচ্চা কাচ্চা ছাড়তে হয়েছে। এই ঘটনা আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইসলামের দাওয়াত দিয়ে থাকলো। এমন পরিস্থিতি এলো, এমন পরিস্থিতির সম্মুখীন হলো যে মক্কাতে থাকার মতো পরিবেশ আর হইল না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল তুমি চলে যাও, তুমি আমার হাবিবকে বলে যাও মক্কা থেকে যেন মদিনায় তিনি হিজরত করেন। আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে রওনা দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আলী আমাকে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে রওনা হতে বলেছে, তুমি আমার বিছানায় শুয়ে থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর রাসূল আপনার বিছানায় আমি শুয়ে থাকব, আর কাফেররা সকালবেলা আমাকে তারা টুকরো টুকরো করে কেটে ফেলে দিবে। তারা মনে করবে নবীজিকে তারা টুকরো টুকরো করে দিয়েছে, কিন্তু না, আমি আলীর বিনিময়ে আমার জীবনের বিনিময়ে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে থাকবেন, এর চেয়ে আমার কোনো সৌভাগ্য নাই। আল্লাহ রাসূল চলে গেলেন, রুম থেকে বের হলেন, ঘর থেকে বের হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী তুমি শাহাতুল উযু এক মুষ্টি পানি নাও, তুমি বালিটা ছেড়ে দাও। আল্লাহ নবী তাই করলেন। পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী তুমি যে বাণী করে গেলো তুমি একদিকে ছেড়েছিলা, কিন্তু কাফিরদের মুশরিকদের চতুর্দিকে চোখে ঢুকে গেল কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেখানে আমার কুদরতি হাত কাজ করেছিল। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একদিকে নবীজি বাণী ছেড়েছিলেন, সেদিকেই যেত, কিন্তু কাফিরদের চোখে মুখে সব জায়গাতেই তাদের লেগে গেল। তারা চোখ বুঝতে বুঝতে আল্লাহ নবী সেই রুম থেকে বেরিয়ে গেল। তিনি সরাসরি চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বাসায়। রাত্রিবেলায় আবু বকরের দরজায় নক করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী প্রশ্ন করছেন, আবু বকর এত রাত্রি তোমাকে একটা টোকা দাও মাত্র, একবার ডাকা মাত্র তুমি কিভাবে জাগরিত হলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেছেন যে আল্লাহ পাক কখন যেন হিজরতের মক্কা ছেড়ে মদিনায় রওনা দেওয়ার কথা বলতে পারে। যেদিন থেকে আপনি বলেছেন সেদিন থেকে আমি আবু বকর কোনদিন বিছানায় আমি আমার জায়গা থেকে যাইনি। সেদিন থেকে আমি সর্বদাই দরজার পাশে
দরজার পাশে আমি লাগিয়ে লাগিয়ে দিয়ে ঘুমাতাম। আবু বকরকে নিয়ে চলে গেলেন, মিসফালা দিয়ে জবানকে দোয়া দিয়ে তিনি জবানের সুরে চলে গেলেন। বুখারী শরীফে একটা বর্ণনা আছে যে তিনি নবী বলছেন, ও মক্কা, বড় আশা ছিল তোর খেদমত করব, কিন্তু তোর দুষ্ট সন্তানেরা আমাকে মক্কা থেকে তাড়িয়ে দিল। তবে আমি কোনদিন আমি তোর খেদমত করার জন্য আমি এমন ভাবে আসবো, আমি সারা বিশ্বের আমি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে আসে আমি মক্কা শাসন করব। আল্লাহর নবী তাই বলেছিলেন। মিসফালা দিয়ে জবানে দোয়া দিয়ে জবানে সুর চলে গেলেন। সুরে যাওয়ার পর ফজর রক্ত হয়ে গেছে। রাসূল ঢোকার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বকর। রাসূল বললেন, আবু বকর আমি আগে ঢুকি। আবু বকর বলছেন, না হুজুর, সাপ বিচ্ছু থাকতে পারে গুহার মধ্যে, আমি আগে ঢুকি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, এরপর আপনি সেখানে একটু আশ্রয় নিয়ে। আবু বকর ঢুকলেন, সব গুহাগুলো তিনি বন্ধ করলেন তার জামা ছিঁড়ে ছিঁড়ে, কিন্তু একটি গর্ত তিনি বন্ধ করতে পারলেন না। তিনি পা দিয়ে চেপে ধরলেন। রাসূল গুহার মধ্যে এলেন। আবু বকর বলছেন, আবু বকর, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি, তুমি একটু বসো, তোমার গরুর উপর আমি শুয়ে একটু বিশ্রাম নিই। এবং তো অবস্থায় কাফেররা ওই গুহার আশেপাশে চলে এসেছে। আবু বকর ঘাবড়ে গেছেন, ভয় পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল, তুমি আল্লাহর নবী আমার হাবিবকে তুমি বলে দাও, ইদা হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর নবী আবু বকর বললেন, তার সাথীকে বললেন, ও সাথী, তুমি ভয় পাও না, তুমি ঘাবড়াও না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন।